বাংলাদেশের পরে নিজেদের লিগ শুরু করে অনেক দেশে নিজেদের লিগকে প্রফেশনাল এবং বিশ্বের দরবারে ব্র্যান্ড হিসাবে চালু করতে পারছে। তো বাংলাদেশ এখনো পারে নাই। তার কারণ কি? এটা হলো আমাদের বোর্ডের সদিচ্ছা। এমন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা নাই, মাঠ নাই। আমাদের কিন্তু টাকাও আছে, মাঠও আছে, নাই শুধু সদিচ্ছা। বাংলাদেশের আন্তর্জাতিক মাঠ কয়টা? ঢাকা মিরপুর, নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম। এই হলো 8টা স্টেডিয়াম। তো এই 8টা স্টেডিয়ামে গিয়ে কন্টিনিউ বিসিবি খেলা ফালায়। আন্তর্জাতিক ম্যাচ নাই হোক, লিগের ম্যাচও নিয়মিত করে না। এই 8টা মাঠে কিন্তু আমাদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ফতুল্লাতে অস্ট্রেলিয়ার মতো দল খেলে গেছে, ফতুল্লার মাঠে এশিয়া কাপ হয়েছে, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কা খেলছে, খুলনা আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ খেলছে, বিপিএলের ম্যাচও হয়েছে, চট্টগ্রামে তো সব বড় দলই খেলছে। কিন্তু আমাদের বিসিবি বিপিএলের সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এর বাইরে কোনো ম্যাচই রাখে না। তো একটা ক্রিকেট অবকাঠামো বা একটা ক্রিকেট লিগ আপনি জনপ্রিয় কিভাবে করবেন যদি সারা দেশে সেই খেলাটা না ছড়াই দেন? আমাদের বগুড়া স্টেডিয়ামে কিন্তু রাজশাহী বা রংপুরের যে কোনো একটা হোম গ্রাউন্ড বানাইতে পারে, বা দুই দলের কিন্তু হোম গ্রাউন্ড হিসাবে ম্যাচ ফালাইতে পারে। এতদিন পাপন গং ছিল, পাপন বিসিবিতে শুধু টাকার ধান্দাই করছে, টাকা খালি বস্তা ভরছে, নিজের আখের গোছাইছে এবং নিজের ভ্যালুটা বাড়াইছে, যে মানুষের কাছে খালি নিজের ফেসটা শো করছে, এর বাইরে কিছু করে নাই। তো এখন যে বিসিবি নতুন বাংলাদেশের নতুন যে বোর্ড কর্তারা আছে, তারা কি সেটা নিয়ে কাজ করতেছে? ফতুল্লা স্টেডিয়ামে বরিশালের হোম গ্রাউন্ড হিসাবে কি আপাতত খেলা চালানো যায় না? যদি বলে যে বগুড়া কই আর ফতুল্লা কই, ইন্ডিয়ার যে গুয়াহাটিতে যে রাজস্থানের যে হোম গ্রাউন্ড করা হয়, গুয়াহাটি থেকে রাজস্থানের দূরত্ব কত? গুয়াহাটি হয়েছে কলকাতার কাছে, ঠিক না? সেই গুয়াহাটিতে রাজস্থানের হোম গ্রাউন্ড হিসাবে খেলা হয়। তো আমাদের ফতুল্লাতে বরিশালের হোম গ্রাউন্ড বানাইলে কি হয়? তো এবার তো বিপিএল এ কুমিল্লা নাই, যখন বিপিএল এ কুমিল্লা ছিল, তো কুমিল্লার হোম গ্রাউন্ডও কিন্তু ফতুল্লা বানাইতে পারতো, যেহেতু কুমিল্লার কাছাকাছি নারায়ণগঞ্জ। খুলনা আবু নাসের স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ হয়েছে, তো খুলনার হোম গ্রাউন্ড কিন্তু আবু নাসের স্টেডিয়াম হইতে পারতো। চট্টগ্রামের হোম গ্রাউন্ড তো আছে, সিলেটের হোম গ্রাউন্ড আছে। তো এই মাঠগুলোতে যদি বিপিএল এর ম্যাচগুলো অন্তত, গত বছরে 3টা মাঠে ম্যাচ হয়েছে, এই আসরে অন্তত আরো 2টা মাঠ তো বাড়ানো যেত। ফতুল্লা স্টেডিয়ামটা অবহেলা করে একদম এত আন্তর্জাতিক একটা স্টেডিয়াম সেটার একদম নষ্ট করে ফেলাইছে। তো এটা এবছর না হোক, অন্তত সামনের বছর যেন এটা নিয়ে পরিকল্পনা করা হয়। এইবার 3টা মাঠে ম্যাচ হইতেছে, আগামী বছর যেন অন্তত 5টা মাঠে ম্যাচ হয়। তাহলে হয়তো বিসিবি আমাদের যে বিপিএল এর একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে, দর্শক প্রিয়তা বাড়বে। তো মাঠে যদি দর্শক না আসে, তাহলে কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়ে না। তো বিসিবি যদি সেটা নিয়ে কাজ করে, অবশ্যই আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, দর্শক হবে এবং বহির্বিশ্বে এটার একটা গ্রহণযোগ্যতা আসবে। তো বিসিবি তো সেটা নিয়ে কাজ করা উচিত, যে যাতে প্রত্যেকটা ম্যাচে মাঠে দর্শক হয়, দর্শক খরা না থাকে, দর্শক শূন্য মাঠে খেলা না হয়। অন্তত বিসিবি যেন এই কাজটা এখন অন্তত করে, এতদিন যেহেতু পাপন করে নাই, অন্তত যেন এই বোর্ডটা সেটা করে।